মশা, এডিস মশা, এটাকে আমরা বলি যে ডেঙ্গু মশা, ডেঙ্গু মশার প্রভাব বেড়ে গেছে, ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে। আপন আপন জায়গা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের পরিচর্যা করা সেটাও ইবাদত, আলহামদুলিল্লাহ বলে, সেটাও ইবাদত। আমার আপনার ছেলে মেয়ে পরিবারের সদস্য যারা আছে দিনের বেলায়ও মশারি টাঙাবেন, দিনের বেলায়ও মশারি টাঙাবেন, ওগুলো দিনেও কামড়ায়, দিনের বেলায়ও মশারি টাঙাতে হবে। পরিষ্কার রাখতে হবে বাড়ি ঘরের আঙ্গিনা, আপনার ভবনের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রাস্তাঘাট যতটুকু সম্ভব আমরা ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলবো। এখন ময়লার স্তূপ হয়ে গেছে আমাদের মসজিদের পশ্চিম পাশে, এটা একটা ময়লার ফেলানোর জায়গা, ওইদিকে কবরস্থানের পাশে। বাঙালি জিদ ফারিউদ ফেলে দিতে, জিদ ফারিউদ যেখানে পায় সেখানে ফেলে দিই। ময়লা তোলার জন্য যারা কর্তৃপক্ষ আছে, আমি এখানে দায়িত্বশীল হয়তো অনেক ব্যক্তিরা থাকতে পারবেন, যে গড় থেকে ময়লা সংগ্রহ করার একটা ব্যবস্থা সিটি কর্পোরেশন থেকে ঘোষণা দিয়েছিল, এটার বাস্তবায়ন কিন্তু হয় নাই। সুতরাং এখন যারা দায়িত্বে আছে, আপনারা যারা এখানে সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, আপনাদের মাধ্যমে সেখানে খবর পৌঁছাবেন, ময়লাগুলো যেন নির্দিষ্ট জায়গা থেকে গড় থেকে সংগ্রহ করে নিয়ে যায়। এগুলোর জন্য টাকা পয়সাও নেই, তারপরেও হচ্ছে না। টয়লেট করে লুজিয়ে নেয়, বাস রাস্তা ফেলে দিয়ে গিয়ে। আস্তাগফিরুল্লাহ। দুর্গন্ধ, আপনি যখন বাইরে খোলা জায়গায় কোনো ময়লা ফেলবেন যেখানে দুর্গন্ধ আছে, এবং মলমূত্র ত্যাগ করবেন। শহরের বিভিন্ন জায়গায় মসজিদের বা প্রস্রাবখানা খোলা ফেলেই এখানে মলমূত্র ত্যাগ করে চলে যায়। সবাই বলুন নাউজুবিল্লাহ। আমাদের ফিতরত, অভ্যাস এত খারাপ, এত নোংরা, যতক্ষণ সেখান থেকে দুর্গন্ধ বের হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির উপরে লানত করবে আল্লাহর ফেরেশতারা, লানত করবে ওই ব্যক্তির উপরে। কি করবে? যে লানত করবে, যে তারা রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করে, ময়লা আবর্জনা ফেলে দেয়, ময়লা করে ফেলে, সেখান থেকে যতক্ষণ দুর্গন্ধ বের হবে, এই দুর্গন্ধগুলা মুসলমানদের মানুষের আল্লাহর বান্দার নাকে মুখে যাবে না, যাবে। এবং আল্লাহর ফেরেশতারা আছে, বিচরণ আছে, ফেরেশতাদের বিচরণ আছে, যতক্ষণ দুর্গন্ধ বের হবে ততক্ষণ তার উপর লানত হবে। সুতরাং আর শহরের বিষয়টা হচ্ছে যেখানে ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা সেখানে ফেলতে হবে। আর কর্তৃপক্ষ যারা আছে তারা যেন ময়লাগুলি গড় থেকে সংগ্রহ করে প্রতিদিন একবার এসে অথবা একদিন পর একদিন এসে গড় থেকে সংগ্রহ করার ব্যবস্থা করে, এরকম ব্যবস্থা করতে হবে। এইরকম কত কোটি কোটি টাকা সরকারে সেখানে দেয়, কোটি কোটি টাকা সরকারের সেখানে ব্যয় হয় সেই ময়লার হাতে। এগুলা নিয়েও বড় সিন্ডিকেট ময়লা, সেগুলো তুলে নেওয়ার এখানেও নাকি বড় বড় লম্বা লম্বা সিন্ডিকেট আছে। কাজের কাজ কিছু হচ্ছে না, কাজের কাজ কিছু হচ্ছে না, আবর্জনায় পরিপূর্ণ সব জায়গায়। সুতরাং আমরা সচেতন হব, আমরা আমাদের বাড়িঘর পরিষ্কার রাখবো, ভবনের আশপাশ পরিষ্কার রাখবো, ময়লা নির্দিষ্ট জায়গা সেখানে ফেলবো, এবং অযথা ময়লা যেগুলা ফেলা হচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের মসজিদের পশ্চিম পাশে, ওইদিকে পলাশা কবরস্থানের পাশে, এইগুলা যেন বন্ধ হয়। নির্দিষ্ট বক্স যেখানে আছে সেখানে ময়লা ফেলবে, এবং কর্পোরেশনের মানুষ যেন একদিন পর একদিন ঘর থেকে ময়লাগুলো সংগ্রহ করে নিয়ে যায়, এই ব্যবস্থা যেন হয়। আল্লাহ পাক সেটা করার আমাদের দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন তাদেরকে তৌফিক দান করুন, আমিন।